হ্যালো সাইদ, কি খবর? কেমন আছিস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আজকে একটা গ্রামার দেখি। গ্রামারটা হচ্ছে কি, গেনেটিভ। গেনেটিভ গ্রামারটা দেখি। সাইদ সাহেব, ওকে ওকে। আজকে আমরা একটা গ্রামার নিয়ে পড়বো। গ্রামারটা হচ্ছে গেনেটিভ। ওই স্যান্ডউইচটায় একটা ছবি আছে, ছবির নিচে একটা বক্স আছে। ওই বক্সটাতে দেখেন ওই গ্রামারটা। গ্রামারটার নাম হচ্ছে গেনেটিভ। নামে প্লাস এস। ওকে। আচ্ছা, এই গেনেটিভ নামে প্লাস এস, এটা কিরকম হবে একটু আপনারা এখন খাতায়, আমি এটার সংজ্ঞাটা বলতেছি, আপনারা খাতায় সংজ্ঞাটা লিখেন। আমি বলতেছি, আপনারা খাতায় লিখেন। কোনো বস্তু যদি কোনো একটা ব্যক্তির স্বত্বাধিকারের আছে, কোন একটা বস্তু কোন ব্যক্তির যদি স্বত্বাধিকারে থাকে মানে অধিকারে আছে, এটা বোঝাতে ব্যক্তির নামের পূর্বে প্রিপোজিশন ফর ব্যবহৃত করা হয়। প্রিপোজিশন ফর ব্যবহৃত করা হয়, অথবা নামের শেষে এস ব্যবহৃত করা হয়। ওই নামের শেষে যে স্যার এক, একটু স্যার একটু আবার বলেন, একটু আস্তে আস্তে। হুম, কোনো বস্তু কোনো ব্যক্তির স্বত্বাধিকারে আছে, কোনো বস্তু কোনো ব্যক্তির স্বত্বাধিকারে আছে, এটা বোঝাতে এটা বোঝাতে ব্যক্তির নামের পূর্বে ব্যক্তির নামের পূর্বে প্রিপোজিশন ফর ফন ব্যবহৃত হয়। ফন, ফাউ উ এন, ফন ব্যবহৃত হয়। অথবা ওই নামের শেষে একটা এস। স্যার ব্যক্তির নামের পূর্বে। হ্যাঁ, প্রিপোজিশন, এই যে এইভাবে লিখবেন, প্রিপোজিশন ফর ব্যবহৃত হয়। প্রিপোজিশন ফন 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 ব্যবহৃত হয়, ফন ব্যবহৃত হয়, ফাউ উ এন। অথবা নামের শেষে এস ব্যবহার করা হয়, এস ব্যবহার করা হয়। সাইদ, আমি আবার বলছি, শুরু থেকে আপনি লিখে নেন। এই যে গেনেটিভ, গেনেটিভ নাম, নামে প্লাস এস, এই গ্রামারটা কি, এটার প্রথমে সংজ্ঞা বলতেছি আমি। সংজ্ঞা অনেক বড়, এই জন্য আমি লিখতেছি না, আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট লিখেন। হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো ব্যক্তি, সরি, কোনো বস্তু কোনো ব্যক্তির স্বত্বাধিকারে আছে বা অধীনে আছে, কোনো বস্তু কোনো ব্যক্তির অধীনে আছে,
এটা বোঝাতে ব্যক্তির নামের পূর্বে, ব্যক্তির নামের পূর্বে প্রেপোজিশন ফোন করা হয়, প্রেপোজিশন ফোন ব্যবহৃত করা হয়, ফোন, অথবা ওই নামের শেষে, ওই নামের শেষে এই যে এসটা ব্যবহৃত করা হয়, এভাবে এস ব্যবহৃত করা হয়। ওকে, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, এই গ্রামারটার কিছু এক্সাম্পল আমরা দেখি। এখানে যদি আমি বলি ডাস, ডাস বুক, ডাস বুক ফোন, ডাস বুক ফোন ক্লাউজ। ওকে, ডাস বুক ফোন ক্লাউজ, ডাস বুক ফোন ক্লাউজ, এভাবে যদি বলি, এটা এভাবেও রাইট, এভাবেও গেনেটিভ করা যায়। কিন্তু আমাদের এখন A1-এ এসে এই গেনেটিভটাকে এভাবে করতে বলতেছে। প্রথমে এর নামটা নিব, ক্লাউড। ওকে, ক্লাউস বুক, এভাবে নিতে বলতেছে, ক্লাউস বুক। এখন যদি বলি সাইদের বই, SYED, সাইদ, শেষে একটা এস হবে, সাইদ বুক, এভাবে হবে। স্যার এখানে তো অলরেডি যে ফার্স্টে যেটা, এটা হচ্ছে বুক, যে দা বুক ফন ক্লাউস, তারপরটা কি লিখছেন ক্লাউস বুক, তাহলে তো দুইটা তো সেমই। হুম, এখানে প্রথমে লিখছে কি? দাস বুক ফন ক্লাউস, হ্যাঁ, তারপর সেকেন্ড লাইন হচ্ছে ক্লাউস বুক, তাহলে হুম, ফার্স্ট এরটাও তো নামের শেষে এসি যুক্ত ওই হয়েছে, এস, পরেরটাও তো এসি যুক্ত হয়েছে। এস এর উপর একটা ছোট্ট করে ইয়া দিছি, দেখেন, এ, হ্যাঁ, এটাকে কি বলে, হ্যাঁ, এটা এটাকে বলে অ্যাপোস্ট্রফি কমা। উপর, হ্যাঁ, নাম এস এর উপর একটা অ্যাপোস্ট্রোফি দিছি। যে এটা কেন দিছি, 4 নাম্বার পৃষ্ঠায় দেখি, আমরা ওই গ্রামারটাই ওইদিকেই খেয়াল করি, গ্রামারটার দিকে। হ্যাঁ, গ্রামারটার দিকে দেখেন, কোর্স বুকের 4 নাম্বার পৃষ্ঠায়, দি সুইস্টার ফোন ইউলিয়া, এটার গেনেটিভটা হয় ইউলিয়াস, এর শেষে একটা এস এড করে, ইউলিয়াস সুইস্টার, ইউলিয়ার বোন, ইউলিয়ার বোন এমন বলতেছে। এরপর এর নিচেরটা দেখেন। স্যার এই যে এক্সাম্পল গুলো এখানে তো আপনি শুধু ক্লাউস এর পরে যে দুইটা নাম লিখছেন এটার উপরে তো এস এর সাথে অ্যাপোস্ট্রফি দেন না, এটা কি হবে না পরে? লাওসের, আচ্ছা আপনি এর নিচের এক্সাম্পলটা একটু দেখেন একবার, দি ফ্রয়েন্ডিন ফোন ইয়োনাস, দি ফ্রয়েন্ডিন ফোন ইয়োনাস, এটার গেনেটিভ নামে প্লাস এসটা হবে কিরকম, ইয়োনাস, ইয়োনাস ফ্রয়েন্ডিন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আমি তো নাম দিয়ে গেনেটিভ করব, নামের শেষ অক্ষরটা যদি এস পড়ে যায় কাকতালীয় ভাবে, অথবা এস সেট পড়ে যায়, অথবা এক্স পড়ে যায়, অথবা সেট পড়ে যায়, তখন আমাকে জাস্ট একটা এরকম নামের উপরে এরকম একটা অ্যাপোস্ট্রোফি দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আবার একটু বলেন স্যার। হ্যাঁ, আমি তো নাম দিয়েই করব। যেমন ধরেন শেষ অক্ষরটা
নামের শেষ অক্ষরটা এস, তারপর হচ্ছে এস সেট, এক্স সেট। ওকে, এগুলা নাই। এগুলো ছাড়া একটা নাম ধরেন, আপনার নামটাই ধরেন, আপনার নামটা হচ্ছে কি আরিন। ওকে, এখানে শেষে কি এস আছে? এস সেট আছে, এক্স আছে, সেট আছে? নাই। ওকে, তখন আমি জি জাস্ট স্যার। একটা এস অ্যাড করে ধরেন আরিনস বুক এভাবে লিখবো। আরিনস বুক এভাবে লিখবো। আর যদি নামটা আমার কাকতালীয় ভাবে এরকম থাকতো যে সজীব, ধরেন সজীব, সজীব, সজীব ধরেন এমন একটা নাম, শেষে এস পড়ে গেছে এমন একটা নাম, অথবা এস সেট পড়ে গেছে, অথবা এক্স পড়ে গেছে, অথবা সেট পড়ে গেছে, এমন একটা নাম হলে আমার জাস্ট একটা উপরে অ্যাপোস্ট্রোফি এভাবে দিয়ে দেন আমাকে বুফ এভাবে হবে। বিষয়টা কি ক্লিয়ার আপু? জি স্যার, বুঝতে পারছি। আরমান ভাই বুঝতে পারছি? জি। সাইদ, বিষয়টা কি নোট করছি? সাইদ, নোট করছি বিষয়টা? জি স্যার। ওকে, এখন আমি কিছু এক্সাম্পল দেখাবো। এই এক্সাম্পল গুলা আপনারা করবেন। হুম। ধরেন এই নামটা মার্কস, এটার ক্ষেত্রে কেমন হবে? অবশ্যই শেষে একটা অ্যাপোস্ট্রোফি এমন হয়ে মার্কস বুক এমন হবে আর কি, যা বলতে চাই এমন হবে আর কি। ওকে, এখন কিছু উবুংস করি এটার। উবুংস করলে বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এখানে একটু আপনারা খেয়াল করেন। হ্যাঁ, আমার এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে অনেক ছোট। তো স্যার অনেক ছোট। হ্যাঁ, আমি বড় করে নিচ্ছি, জুম করে। ছোট না, আপনারা আপনাদের ওখান থেকে বড় করা যায় না? যাচ্ছে, বড় স্যার করা করছি। যাচ্ছে। হ্যাঁ, এই এখানে 1 থেকে 5 পর্যন্ত যে এক্সাম্পল গুলো আছে এগুলো একটু পড়েন তো। Das ist Anas Buch, শেষে এস অ্যাড করে তারপর বুক এমন বলছে, নামটা ছিল আনা। তো আমি গেনেটিভ করার সময় আমাকে একটা এস আনতে হবে। ওকে, আনাস বুক। ওকে, 2 নম্বরটা পেটার, নামটা ছিল পিটারের গাড়ি। আমাকে গেনেটিভ করার জন্য এখানে একটা এস যোগ করতে হবে, নামের শেষে একটা এস যোগ করতে হবে। ওকে, এস যোগ করলাম। পিটার্স আউটো ইস্ট sehr schnell। এরপর মারিয়া, নামটা ছিল মারিয়া, শেষ ওয়ার্ডটা হচ্ছে এ। সো আমাকে এখানে একটা এস আনতে হবে। মারিয়াস হাউস ইজ গ্রোস। দাস ইজ টমাস, টমাসের নামের শেষে এস আগে থেকেই ছিল।
ওখানে এস এর জায়গায় এস সেট থাকুক, ইক্স থাকুক, সেট থাকুক, আমাকে উপরে একটা অ্যাপোস্ট্রোফি দিতে হবে। দেন টমাস টাসে, এরপর 5 নাম্বার ইস ডাস কার্ল, শেষ অক্ষর, শেষ অ্যালফাবেটটা এল ছিল, এই জন্য একটা এস এড করলাম। ইস দাস কার্লস হুন্ড, এটি কার্লের কুকুর। সো 1 থেকে 5 পর্যন্ত সবগুলো উদাহরণে অবশ্যই একটা শর্তাধিকার বুঝাইছে। আনাস বুক, আনার বই, পিটার্স আউটো, পিটারের গাড়ি, মারিয়াস হাউস, মারিয়ার বাড়ি, দাস ইজ টমাস ফিশ, টমাসের ব্যাগ, তাসে টমাসের ব্যাগ একটা অধিকার বোঝাচ্ছে, ব্যক্তির অধিকার বোঝাচ্ছে, ব্যাগটা টমাসের। দাস ইজ কার্লস হুন্ড, কার্লের কুকুর, এরকম। আচ্ছা, এই গেনেটিভ নামেন প্লাস এস, এই গ্রামারটা কি সবাই বুঝছি? ক্লিয়ার। ওকে, স্যার এটা কি মানে এইভাবেই জাস্ট ইউজ হয় নাকি এর আরো কোনো ইউজ আছে? এটাই এভাবে ইউজ হয়। আমাকে এই লেভেলে, আমাকে আসোয় আমাকে একটু দেখাইছে, সো আমি ওভার থিঙ্কিং করবো না, জাস্ট একটুকি কি করব, ক্যাচ করব, যখন যেটুক দেখাই যে লেভেলের জন্য। ঠিক আছে, এখন জি এগুলো একটু স্যার। খাতায় তুলি, এগুলো একটু খাতায় তুলে ফেলি। নিচে গুরুত্বপূর্ণ নিয়ম বলে কিছু দেওয়া আছে, দেখেন তো একটু পড়েন তো 1 এবং 2 নম্বর রুল গুলা। সাধারণত ব্যক্তির নামের শেষে এস যোগ করা হয় যদি নাম এস, এস সেট, এক্স সেট দিয়ে শেষ হয়, তাহলে শুধু অ্যাপোস্ট্রোফি যোগ করা হয়। যেমন 2টা এক্সাম্পলও দিল নিচে, এগুলো একটু তুলে ফেলি। স্ক্রিনে যা দেখা যাচ্ছে এগুলো একটু তুলে ফেলি। স্যার এটা যদি পিডিএফ হয়ে থাকে তাহলে পিডিএফটা আমাদের একটু দিয়েন। ওকে, তাই তুলসী খাতায়। জি। জি। হুম, ওকে, এটা মেবি আমরা তুলছি। এখন লুইস লাইন, এখন আমরা এটার কিছু উবুন্স করি। উবুন্স বুকে যাই একটু সবাই। হুম, উবুন্সের 8, জাইট্রোমা 8-এর একদম উপরে বে নাম্বারটা একটু দেখেন সবাই। Die Mutter von mir.
গ্রামারটা হলো, প্রথমে আমরা কিছু সাবঅর্ডিনেট ক্লজ, এরপর কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এরকম মানে স্বাধীন বাক্য অধীন বাক্য এমন পড়ছিলাম না ইংলিশে? হ্যাঁ, এগুলো একটা যারা, হচ্ছে সাপোর্টিভ ক্লজ আর একটা হচ্ছে মানে প্রিন্সিপাল ক্লজ। রাইট, ওই প্রিন্সিপাল ক্লজকে জার্মানরা বলতেছে হাউপজাটস, যে স্বাধীন, মানে একদম ওর কারো হেল্প টেল্প লাগবে না, ওর নিজেই হ্যাঁ, রাজা। মেইন মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। হাউপজাটস। আর যেটা সাহায্য লাগবে, ওকে ওকে নাম দিচ্ছে কি? নেবেনজাত। ওকে, নেবেনজাত। ওকে, এখন প্রথমে সংজ্ঞায় আসি, কাকে হাউপজাটস বলে কাকে নেবেনজাতস বলে। হাউপজাটস এর সংজ্ঞাটা এখন লিখেন আপনারা, আমি বলতেছি। হাউপজাটস এর সংজ্ঞাটা লিখেন: একটি স্বাধীন বাক্য যা নিজেই নিজের অর্থ বহন করে। একটি স্বাধীন বাক্য যা নিজেই নিজের অর্থ বহন করে। একটি স্বাধীন বাক্য যা নিজেই নিজের অর্থ বহন করে এবং অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না। এবং অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না। এটি একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে। এটি একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে। এটি একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে এবং তা স্পষ্টভাবে বোঝাও যায়। এবং তা স্পষ্টভাবে বোঝাও যায়। উদাহরণ দেখেন: ইস গেহে হয়টে ইন স্কিন। এটা ইজিলি বোঝা যাইতেছে না? স্যার, হ্যাঁ। এটা কি মানে এই গ্রামারটার নাম কি? এই গ্রামারটার নাম হচ্ছে নেবেনজাত ইংরেজিতে তো মিট এটা বাইল। ক্লজ। হ্যাঁ, নেবেনজাত স্মিথ বাইল। এই গ্রামারটা বোঝানোর আগে আমাকে এই হাউজার্স কি নেবেনজাতস কি এটা বুঝাইতে হবে, এই জন্য আমি ফার্স্ট স্টেপে এটা বুঝাইতেছি, দেন ওটাতে যাব। ঠিক আছে? হুম। এখানে এই বাক্যটা দেখেন: ইস গেহে হয়টে ইন স্কিনু। এটা একটা হাউজার্স। আমি আজকে কিনুতে যাব। এটা একটা স্বাধীন বাক্য, এখানে কারো কোনো প্রয়োজন ছাড়াই এর নিজে নিজেই ওর অর্থটা প্রকাশ করতে পারতেছে। এবার নেবেনজাতস কাকে বলে আসি। আসেন, নেবেনজাতস কাকে বলে লিখেন। নেবেনজাতস বলে লিখেন। নেবেনজাতস হলো এক ধরনের বাক্য যা হাউপজাতস এর উপর নির্ভর করে। নেবেনজাতস হলো এক ধরনের বাক্য যা হাউপজাতস এর উপর নির্ভর করে। নেবেনজাতস হলো এক ধরনের বাক্য যা হাউপজাতস এর উপর নির্ভর করে। হাউপজাতস নিজেই পূর্ণাঙ্গ বাক্য হিসেবে দাঁড়াতে পারে, কিন্তু নেবেনজাতস এর অর্থ বোঝানোর জন্য হাউপজাতস এর উপর নির্ভর করতে হয়। আচ্ছা, এটা লিখেন: নেবেনজাতস হলো এক ধরনের বাক্য যা হাউপজাতস এর উপর নির্ভর করে। এটার পরে এই লাইনটা লিখেন: হাউপজাতস নিজেই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু নেবেনজাতস অর্থ বোঝানোর জন্য হাউপজাতস এর উপর নির্ভর করতে হয়। নেবেনজাতস অর্থ বোঝানোর জন্য হাউপজাতস এর উপর নির্ভর করতে হয়। নেবেনজাতস অর্থ প্রকাশের জন্য হাউপজাতস এর উপর নির্ভর করতে হয়।
লিখছি এটা। জি। এখানে দেখেন বাইল, বাইল তো হচ্ছে কি কারণ, নেবেন স্মিথ বাইল আমরা পড়বো। বাইল ইস ডয়েচ, বাইরে তো হচ্ছে কি কারণ, ইস ডয়েচ লার্নে এই কথাটার অর্থ হচ্ছে আমি জার্মান শিখি, কারণ আমি জার্মান শিখি। এই সেন্টেন্সটা হচ্ছে নেবেনজার্স নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না, একে অর্থ প্রকাশের জন্য অবশ্যই হাউসজাতসের সাহায্য নিতে হবে। তো এটাকেই বলে কি নেবেনজার্স। আমরা আজকে হাউসজাতস কাকে বলে এবং নেবেনজার্স কাকে বলে এটা শিখলাম। আগামী ক্লাসে হাউসজাতস এবং নেবেনজাতসকে কিভাবে এই যে প্লাস যুক্ত করতে হয় কানেক্টর দিয়ে, এই বাইল, ডাস, তারপর আরো অনেক ডামিট, আরো অনেক কানেক্টর আছে, এগুলো দিয়ে কিভাবে যুক্ত করতে হয় কানেক্ট করতে হয় এটা শিখবো। সো আজকের ক্লাস এটুকু পর্যন্তই। ভালো থাকেন সবাই। স্যার, হুম। এই যে অন্যান্য যে কেসগুলো আমরা